এমওডিসিতে সৈনিক পদে যোগ দিন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু 3 মে 2026 এবং শেষ তারিখ হচ্ছে 31 মে 2026। তো গতকালকে থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এমওডিসিতে। তো আবেদন চলবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত। সো অনলাইনের মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনারা এমওডিসিতে সৈনিক পদে আপনারা আবেদন করবে সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজেই আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি কম্পিউটারের দোকানদার হয়ে থাকেন তাহলে আপনি নিজে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটা দেখি তাহলে দেখেন আবেদন কিভাবে করবেন A to Z এখানে কিন্তু দেওয়া আছে। তো তারপরেও আপনাদেরকে সুবিধার জন্য যে এসএমএস এর মাধ্যমে কিভাবে প্রথম আবেদন করবেন এবং এসএমএস এর পরে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই প্রক্রিয়াটাই দেখব। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। তো এসএমএস এ আবেদন করার জন্য প্রথমে আপনারা মোবাইলের ফোনে আসবেন। ফোনে আসার পরে ফোনে 16322 লিখবেন। 16322 লেখার পরে আপনারা এসএমএস অপশনে লিখবেন এমওডিসি। প্রথম এমওডিসি তে যদি আপনারা জিডি তে আবেদন করেন তাহলে লিখবেন এমওডিসি। এখানে দেখেন স্পষ্টভাবে দেওয়া আছে। তারপরে ডিএইচএ বোর্ড হচ্ছে যদি আপনার অন্যান্য কোনো বোর্ড হয়, দিনাজপুর বোর্ড হয় বা বরিশাল বোর্ড হয়, তাহলে সেটার 3 লেটার যেটা আছে এই লেটারটা এখানে লিখবেন। ধরেন আমি ঢাকা বোর্ডেরটা দিতেছি এমওডিসি, তারপরে হচ্ছে ডিএইচএ, তারপরে এখানে হচ্ছে রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, এরপরে হচ্ছে এসএসসি পাসিং ইয়ার, কত সালে পাস করছেন সেই পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। এরপরে এখানে দেখেন এটা হচ্ছে কোড, আপনার ডিস্ট্রিক্ট কোড। ডিস্ট্রিক্ট কোডটা কোথায় পাবেন? আপনারা ডিস্ট্রিক্ট কোডটা পাওয়ার জন্য আপনারা এই বিজ্ঞপ্তির মধ্যে এখানে দেখেন, যদি আপনারা এখানে এই যে দেখেন ঢাকা 40, অথবা আপনার যদি সুনামগঞ্জ হয় 50, নোয়াখালী হইলে 58, লক্ষ্মীপুর হইলে 57, আপনারা এখানে কোডগুলো পেয়ে যাবেন। কোডগুলো পেয়ে যাওয়ার পরে আপনারা সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনাদের এসএমএসটা কিন্তু চলে যাবে। তারপরে দ্বিতীয় একটা এসএমএস আসবে, দিচ্ছে এমওডিসি, এরপরে হচ্ছে ইএস এর পরে দেখতে পারবেন যে আপনাদের ওখানে একটা আরেকটা কোড দিয়ে দিছে, সেই নাম্বারটার পরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবার সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্রাউজারে আসবেন। দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স কনসালটেন্সি, এখান থেকে এমওডিসি সৈনিক পদে 2026 এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে যে একটা ইউজার আইডি পাসওয়ার্ড গেছে, আপনার মোবাইলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড গেছে, ইউজার আইডিটা এখানে লিখে দিবেন এবং পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। পাসওয়ার্ড লিখে দেওয়ার পরে আমরা করব কি, সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশন নেম এটা অটোমেটিকলি থাকবে। বার্থডে সার্টিফিকেট নাম্বার এটা আপনার কিন্তু দিতে হবে। এরপরে দেখেন অ্যাপ্লিকেশন এনআইডি, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি নাম্বারটা দিয়ে দিতে পারেন, না থাকলে সমস্যা নাই। জন্ম তারিখটা সিলেক্ট করা থাকে, তারপরে জেন্ডারটা একটু সিলেক্ট করে দিবেন। পিতার নামটা দিয়ে দিবেন, পিপার সিলেট, এখানে অ্যালিব, যদি জীবিত থাকে অ্যালিব। তারপরে এনআইডি কার্ডটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও হবে না দিলেও হবে, তবে দিয়ে দিবেন, দিলে ভালো হয়। এখানে ইসলাম হলো ইসলাম, হিন্দু হলো হিন্দু দিয়ে দিবেন। তারপরে এখানে উচ্চতা কত, পাসপোর্ট কত ইঞ্চি এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন ওজন কত, সেই ওজনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখেন ডিস্ট্রিক্ট, থানা, ডিস্ট্রিক্টে অটোমেটিকলি সিলেক্ট করা থাকে। তারপরে এখান থেকে থানাটা সিলেক্ট করে দিবেন এবং পোস্ট কোডটা সিলেক্ট করে দিবেন। এরপর গ্রামের নামটা লিখে দিবেন। জাস্ট এতটুকুই। এটা হচ্ছে মূলত হইলগা আসল পয়েন্ট, যে এখানে দেখেন আপনার নামে কি কোনো ফৌজদারি মামলা রয়েছে, এখানে অবশ্যই আপনারা নো সিলেক্ট করবেন। আপনি কি ইতিমধ্যে সরকারি অথবা বেসরকারি আবেদন করছেন, এটাও নো সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখেন আপনি কখন হৃদরোগ, এটাও নো, মানে এই প্রত্যেকটা আপনারা নো সিলেক্ট করবেন। দেখতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশন এটা অটোমেটিকলি নিয়ে নিছে। তো আপনারা এইচএসসি যদি থাকে এইচএসসিটা দিয়ে দিতে পারেন। এখানে দেখেন 1, 2, 3 তিনটা অপশন আছে। সৈনিক পদে ভর্তির জন্য আবিজাবি, মানে এই বিষয়ে কি আপনি অবগত কিনা, এটি অবশ্যই আপনার ইয়েস দিতে হবে। যদি আপনি নো দেন তাহলে আপনার কিন্তু আবেদনটি পরের ধাপে যাবে না, মানে আবেদনটি নিবেই না। তারপরে আপনারা নিচে দেখতে পারবেন একটা ফটো আপলোড করতে। ফটো আপলোড করার জন্য 300x300 পিক্সেলের একটা ফটো আপলোড করতে হবে। এর জন্য সিলেক্ট ফটোতে আমরা ক্লিক করব। প্রথমে আমরা ফটোশপে আসবো, ফটোশপে আসার পরে ফাইলে আসবো, ফাইলে আসার পরে ইম্পোর্টের পরে এখানে আমরা ছবিটাকে স্ক্যান করে নিব। রিসাইজ না করতে পারেন। আমার এই ভিডিওটা দেখে আসেন যে অনলাইনে আবেদন করার জন্য, চাকরি আবেদন করার জন্য কিভাবে ছবি রিসাইজ করতে হয়, সিগনেচার রিসাইজ করতে হয়, তাহলে আপনারা
পারবেন। হোয়াইট দিয়ে দিব 300, হাইট দিয়ে দিব 300, রেজুলেশন দিয়ে দিব 100, দিয়ে আমরা এটাকে ক্রপ করব। আমাদের ক্রপ করা হয়ে গেলে আমরা ফাইলে যাব, তারপর সেভ ফর ওয়েবে ক্লিক করব, ক্লিক করে আমরা সেভে ক্লিক করব, ডেস্কটপে ক্লিক করব, এখান থেকে পিপি দিয়ে দিলাম, তারপর এখান থেকে অবশ্যই আপনারা জেপিজি করে সেভ করবেন। আমাদের ছবি সেভ করা হয়ে গেল, সিলেক্ট ফটোতে ক্লিক করলাম, ছবিটাকে আপলোড করলাম, আপলোড করার পরে সব ঠিক হয়ে গেছে। উপরে সবগুলো আপনারা ভালো করে যাচাই করে দেখে নেবেন যেন ভুল না হয়। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখেন আমাদের এটা কনগ্রাচুলেশন সেভ সাকসেসফুলি, আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো অ্যাডমিট কার্ডটা আমাদেরকে দিয়ে দিছে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব, এবং চাইলে এটা সরাসরি যদি আপনি কাস্টমারের আবেদনটা করেন কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দিবেন, আর যদি নিজের আবেদন করেন তাহলে সেটাকে সেভ করে রেখে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। এই ছিল আজকের এমওডিসিতে আবেদনের প্রক্রিয়া। তো যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।